বিবাহ দিয়েছে আমার পিতা, কিন্তু বিবাহ তো দিয়েছে এই দেহটার সঙ্গে। দেহের মধ্যে একটা বস্তু আছে যেটা আমি তোমায় কোনোদিন দিইনি। সেটা কি জানো? সেটা হলো মন। অসতী, তাহলে ওই মনটা আমাকে দে। কি করে দেব? সে তো শিশুকালেই তার চরণে সঁপে দিয়েছে। কি করে দেব তোমায় স্বামী? শুধু আজকে রজনীটা ছেড়ে দাও, আর কোনোদিন আমি কোথাও যাব না। আজ আমাকে যেতেই হবে স্বামী। আমি তোমার পায়ে পড়ি, আমাকে আজ বিদায় দাও। আজ যদি না যাই, এতদিনের সমস্ত প্রতীক্ষা সাধনা আমার বৃথা হয়ে যাবে স্বামী। কলঙ্কিনী অসতী, বিচারিণী, এক রজনীতে দুই স্বামীর মনোবাসনা পূর্ণ। আয় আমার সঙ্গে। হাত ধরে সেই গোপীকে ঘরের ভিতরে রেখে দিয়ে দরজায় শিকল তুলে দিয়ে বললেন, শুনে রাখ, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রাখ, আর ওই মনটা নিয়ে যাস সেই পরমপতির কাছে। দেখি কেমন করে যাস। ঘরের মধ্যে বাধা পড়ে সেই গোপী বলে উঠলেন, স্বামী গো, তোমার কথাই যেন সত্য হয়। এই অসার দেহটা ফেলে রেখে আমি যেন সূক্ষ্ম আত্মায় গোবিন্দ সেবায় যেতে পারি। স্বামী গো, তোমার বাক্যই যেন সত্য হয়। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে আমায় দিয়েছ যে তোমায় চেনে না, তোমাকে বোঝে না। একদিন দুদিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি আজকে রজনীর জন্য। দেখা দাও ও হে ও হে বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা দাও, দেখা দাও ও হে মধুসূদন। বিপদ ভঞ্জন মধুসূদন, একেবার দেখা দাও। যখন মনের আনন্দে হরিনাম করছে, পাশে এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিন্তু সেই লীলা প্রকাশ দর্শন করছে। কে সেই ভক্ত? এত আনন্দ হচ্ছে সুরধ্বনির তীরে, সবাই মিলে হরিনাম করছে, গৌর হরিকে নিয়ে আনন্দ করছে, কিন্তু এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এখন যিনি অন্তর্যামী, তার কে জানতে বাকি থাকে? তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত কাঁদছে দূরে দাঁড়িয়ে। হঠাৎ প্রভু তার দিকে তাকে ইশারা করে ডাকছে, এসো। সে দূর থেকে মাথা নাড়া দিচ্ছেন, মা যাব না। কেন? কেন আসবে না? এখানে কত ভক্ত আছে, সবাই আনন্দ করছে, আমাকে সুখদান করছে, আর তুমি কেন দূরে থাকবে? এসো, আমি তো ডাকছি, এসো। না, আমায় তুমি ডেকো না, আমি তোমার কাছে যাব না। কেন আসবে না? আমি যে অস্পৃশ্য, আমি অসুচি,
অসুচি? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে কৃষ্ণ নাম সে কখনো অসুচি হতে পারে না। তার একটাই পরিচয়, সে ভগবানের চরণের দাস। কে বলেছে তুমি অসুচি? প্রভু। শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি, কিন্তু আমি হরিনাম করি বলে, মুসলমান সমাজে আমার জন্ম হয়েছে বলে বৈষ্ণব সমাজ আমাকে মেনে নেয় না। এক আসনে বসে আমার সঙ্গে প্রসাদ গ্রহণ করে না। আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায়। আমি অসুচি, আমি অপবিত্র, আমি অস্পৃশ্য। হরিদাস, যার বদনে মধুর কৃষ্ণ নাম, সে কখনো অসুচি হতে পারে না। জীবনে এত আঘাত, এত যন্ত্রণা সহ্য করেছ, শত শত চাবুকের আঘাত সয়েছ, কিন্তু বদনে তুমি কৃষ্ণ 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 এই কথাটি উচ্চারণ করে গেছো। তোমার প্রত্যেকটি চাবুকের আঘাত সে যে আমার অঙ্গে লেগেছে। তুমি যে আমার হৃদয়ের একটা পাঁজর হরিদাস। তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি। হরি বল। হরিদাস, আমি দুটি বাহু প্রসার করে ডাকছি তোমায়, দূরে থেকো না, আমার বুকের মাঝে এসো। আমি যে তোমায় বড় ভালোবাসি গৌর হরি। আমি যদি তোমার কাছে যাই, যত বৈষ্ণব সমাজ আছে সবাই তোমায় ফেলে চলে যাবে দয়াময়। তাই তো দূর থেকে তোমার লীলা দর্শন করছি। আমাকে তুমি যেতে বলো না হরিদাস, কেউ যাবে না আমায় ছেড়ে। আমি তো বলছি তুমি এসো, আমার বুকের মাঝে এসো। এই দেখো, আমি দুটি বাহু প্রসার করে তোমায় ডাকছি। হরিদাস এসো বলছি, আমার বুকের মাঝে এসো গৌর হরি। এত দয়া তোমার, এত করুণা তোমার। আমার মতো একজন অধম পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে প্রভু। হরি বল। এসো হরিদাস, দূরে থেকো না, আমার বুকের মাঝে এসো। কেউ আমায় ছেড়ে যাবে না, তুমি এসো। গৌরহরি ডাক আর উপেক্ষা করতে পারলো না বাবা। ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে তার যুগলে চরণখানি বুকের মধ্যে জড়িয়ে ধরে আছাড় খেয়ে চরণ তলে যখনই পড়েছে, গৌরহরি হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললে, হরিদাস আমার বুকের মাঝে এসো, তুমি আমার হৃদয়ের পাঁজর একটা, এসো। জানো হরিদাস, এ জগতে সবাই আমাকে ভালোবাসে, সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে। আমার কাছে কেউ কিছু না কিছু চায়, কারণ আমি তো বাঞ্ছা কল্পতরু। তাই ভক্ত যদি কিছু চায়, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। আমি যে ভগবান। কিন্তু হরিদাস, জীবনে এত কষ্ট পেয়েছো তুমি, কিন্তু এত কষ্ট পেয়েও আমার কাছে কোনোদিনই তুমি কিচ্ছু চাওনি। আমার বড় বাসনা আমি তোমায় কিছু দেব। হরিদাস, আমার কাছে কিছু চেয়ে নাও। গৌরহরি, তুমি আমায় দেবে? কি দেবে আমায় তুমি? কি চাইবো আমি? তোমার কাছে চাওয়ার কিছুই নেই আমার। কেন জানো? শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি।
যখন আমার জ্ঞান হয়েছে আমি তখন থেকেই জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। তাহলে আর তো আমার কেউ নেই। চাইতেই যদি হয় আমি তবে তোমার জন্য চাইব। না না, আমার জন্য নয়, তোমার নিজের জন্য চাইবে। বলো কি চাও তুমি? বলো হরিদাস, কিছু চেয়ে নাও। আমার বড় ইচ্ছা, আমি কিছু দিতে চাই তোমায়। বলো কি নেবে? গৌর হরি, এত বাসনা তোমার, আমাকে দেবে? তবে শুনে রাখো প্রভু, শুধু তোমার কাছে আমার একটাই চাওয়া। এতদিনের এত প্রতীক্ষার পর আজ যখন তোমার যুগল চরণে আমাকে জায়গা দিয়েছ, শুধু কথা দাও প্রভু। হে দয়াময় প্রভু, তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনে। চরণ ছাড়া আর কিছু নাহি কামনে। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু গো, আর কিছু নাহি কামনি। প্রভু আমারে তোমার করে নিও। তুমি নিও, তুমি নিও গো প্রভু। তুমি করুণাময়, তুমি কিবা কিবা করো, হে কিবা আমারে তোমার করে নিও। তুমি নিও, নিও গো প্রভু। ওগো প্রভু আমার বলিতে কিছু, আমার বলিতে কিছু নাহি থাকে যেন মরে সে। প্রভু গো, তাই গৌর হরিবল হরিবল হরিবল। কিছু নহে কামনি। প্রভু চরণ ছাড়া আর কিছু নহে কামনি। গৌর হরি হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, হরিদাস আমার চরণ ছাড়া আমি তোমাকে করব না, কিন্তু এটাকে কোনো চাওয়া হলো? আমার বাসনা কিছু দিতে চাই। হরিদাস ঠাকুর বলে উঠলেন, প্রভু দিতেই যদি হয় তবে দাও।
এই জগতে যখন কোনো মাতা পিতা মারা যায় তার শেষকৃত্য সমাধা করে পুত্র সকল, কিন্তু দয়াময় আমার তো তুমিই সব। তাই যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, শুধুমাত্র সেই দিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্যটা সমাধা করে দিও। আমি আর কিছু চাই না প্রভু। বেশ, তাই হবে হরিদাস, তাই হবে। এবার কি করলেন মা? মনের আনন্দে গৌর হরি বললেন, হরিদাস তোমার বাসনা তো পূর্ণ হবে, এবার আমার বাসনা পূর্ণ করো। বলো প্রভু, কি তোমার বাসনা? হরিদাস তোমার বদনে হরিনাম শ্রবণ, তুমি নাম করো হরিদাস। হ্যাঁ প্রভু, তুমি আমার শেষ ইচ্ছা পূর্ণ করেছো, আর আমার কিচ্ছু চাওয়ার নেই। আজ আমি মনের আনন্দে গাইব, জয় সচিনন্দনা নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরে। মায়েরা উলুধ্বনি গায় গৌর হরি বল। নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। আজানু লম্বিত ভুজ, কনকাবদাত, সংকীর্তন কপিতর কমলাক্ষ, বিশম্ভর দিগবর যুগভার পাল, বন্দে জগৎপ্রিয় ঘর, কর করুণা অবতার। হরে কৃষ্ণ 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 হৃদয় গৌর হরি বল, হরি বল। হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো আজ আমার হরিদাস ভক্তগণকে নিয়ে গৌর হরিকে নিয়ে আনন্দ করছে। এবার হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, আহা, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, মুখে হরি হরি বলে হরিদাস নাচিছে, মুখে হরি হরি বলে হরিদাস নাচিছে। গৌর হরি ঘিরে ঘিরে হরিদাস নাচিছে, আমার গৌর হরিকে ঘিরে ঘিরে আনন্দ আর ধরে না। হরি বল, হরি বল। হরে হরে। দেখো হরিদাস নাচিছে, দেখো হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে। বাসুদেব ঘোষে কহে করয়ে বিলা, আরে বাসুদেব বসে কহে করায়ে বিলাস। আজি রস রস গরা চাঁদ আজি করিল প্রকাশ, ওই নরসি রস গোরা চাঁদ করিলা প্রকাশ। প্রকাশে করিল প্রকাশ করিলা, আজি প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, আজি সুরধ্বনি আলো করে প্রকাশ যে করিলা, সুরধ্বনি আলো আজি ভাবনিধি গৌর হরি, সুরধ্বনি আলো হৃদয় গৌর হরি বল, হরি বল। সুরধ্বনি আলো করে, ভাবনিধি গৌর হরি, সুরধ্বনি আলো করে, ভাবনিধি গৌর হরি, প্রকাশ যে করিলা, প্রকাশে করিলা। বৃন্দাবনের রাজাকে মায়েরা বলুন তো, আমি তো মায়েদের কাছে জিজ্ঞাসা করছি, মায়েরা বলুন কে রাজা? রাধা রানী। বাহ, খুব সুন্দর। তা চলুন যাই, রাজার জয় দিতে হবে। সবাই মিলে দুটি বাহু তুলে হরিবল হরিবল হৃদয় গৌর হরিবল। চলো চলো চলে যা, বৃন্দাবনী চলো রে সবাই, চলো চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই।
দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায়ে হায়া বলারি মন কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায়ে হায়া বলারি মন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন দেখে শ্রীমতী রইলা যুগবদন কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওইরা বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই। বলিए राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की जय राधे श्याम राधे श्याम मधुमय सुधा वृंदावन सुधा वृंदावने भगवान कृष्णचंद्र আমার যে লীলা করেছেন রাস লীলা জনিতায় তো মাগো এই যে রাস বানানটা কি রয় আকার দন্ত স মাঝখান থেকে যদি আকারটা তুলে দিই রস রয়ের নিচে যদি বিন্দুটা তুলে দিই বস শাস্ত্রে বললেন রাস আস্বাদন করতে গেলে রাজা পরীক্ষিত তিনি যখন 60,000 বালকল্য মনে ঋষি আর রাজা পরীক্ষিত যখন ভাগবত শ্রবণ করছে শ্রীল সুখদেব গোস্বামী বললেন শোনো পরীক্ষিত যে লীলা এখন শ্রবণ করবে তার আগে তোমাকে সাবধান হতে হবে কি না আগে রসের বশবর্তী হতে হবে তারপরে মাঝখানে আকার যুক্ত করতে হবে আকার মানে কি আকার কথার অর্থ হচ্ছে মূরতি কার মূরতি যুক্ত করতে বললেন অখিল রসামৃত রসরাশ্রী গোবিন্দের মূরতি এই যে রাস ভগবান করেছিলেন আমাদের জানতে হবে কেন করেছিলেন তিনি কি ছিল তার কারণ আগে আমরা যাব সাধন তত্ত্বে তারপরে যাব সাধ্য তত্ত্বে সাধন কাকে বলে কোনো একটি বস্তুকে লাভ করবার চেষ্টাকে বলা হয় সাধন আর সাধ্য তত্ত্ব যে বস্তুটাকে লাভ করার জন্য আমরা সাধনা করি সেটাই হচ্ছে সাধ্য তত্ত্ব তা সাধনা করেছেন কারা বৃন্দাবনের গোপী যারা আর সাধ্য তত্ত্ব আমার গোবিন্দ তা সাধনা করেছিলেন রাসমঞ্চে 3 ধরনের গোপী ছিল নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা সাধন সিদ্ধা নিত্য সিদ্ধা কারা যারা নিত্য গোবিন্দ সেবা দেয় অষ্টসখী আর রাধারানী এবং মঞ্জুরি সখী যারা যারা নিত্য গোবিন্দকে সেবা দিত এরা হচ্ছে নিত্য পরিকর অর্থাৎ নিত্য সিদ্ধা গোপী আর সাধন সিদ্ধা কারা যারা যুগ যুগ ধরে সাধনা করে তবেই গোবিন্দকে একটা রজনীতে প্রতিরূপে পেয়েছেন সে কথাই আমরা পরে আসছি আর কৃপা সিদ্ধা যারা কাত্যায়নী ব্রত করে তবেই গোবিন্দকে প্রতিরূপে পেয়েছেন 1 মাস কাত্যায়নী ব্রত করেছেন 1 মাস আপনারাও নিশ্চয়ই সেই ব্রত করেন যেটা কার্তিক মাসে ব্রত হয় যেটাকে বলা হয় দামোদর মাস নিয়ম সেবার মাস তাই না তো এই যে ব্রতের মাস এই মাসে ব্রত করেছিলেন সকল ব্রজঙ্গনাগণ কিভাবে ব্রত করেছিলেন না তারা প্রতিনিয়ত প্রতিদিন যমুনার তীরে বালু রাশি দিয়ে মা কাত্যায়নী মূর্তি তৈরি করে মায়ের কাছে গোবিন্দকে একটা রজনীতে প্রতিরূপে পাওয়ার জন্য বর চাইতেন কেমন ভাবে আমরা একটু শ্রবণ করব কি বললেন শাস্ত্রে কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ শতং রে পতন মে কুরুতে নম কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ শতং দেহি
কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্নে কৃতবাসে সেই দেবীর কাছে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহাযোগী নদেশ্বরী, তোমার চরণে করি প্রণামী। তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতি রূপে সেবা করিতে পারি। কি বর চাইলেন মা? মায়ের কাছে বর চাইলেন, এই বর দাও নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতিরূপে লাভ করতে পারি। মা যোগমায়া সন্তুষ্ট হয়ে বলেন তথাস্তু। তবে হ্যাঁ, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। সকল গোপী মনের আনন্দে মায়ের কাছে বর পেয়েছে দেখে আনন্দে পাগলিনী হয়ে তাদের বস্ত্র তীরে রেখে সবাই জলকেলি করছে, বাবা স্নান করছে যমুনার জলে। ভগবান চিন্তা করলেন, তোমরা মায়ের কাছে বর চেয়েছো, আমাকে পতিরূপে পেতে চাও, তা দেখি তোমাদের কাছে একবার পরীক্ষা করে দেখি যে তোমরা 16 আনা আমার কাছে দান করেছো কিনা। তাই পবনদেবকে স্মরণ করে বস্ত্রগুলো কদম্ব বৃক্ষের ডালে রেখে ডালে বসে বসে মুরলী ধ্বনি করছে আর সকল গোপী জলকেলি দর্শন করছে। আর এদিকে সকল গোপী জলকেলি করতে করতে হঠাৎ তীরে তাকিয়ে দেখছে তাদের একটা বসনও নেই। বস্ত্র গেল কোথায়? কোথায় গেল? আরে আয় শোয়, তীরেই তো খুলে রেখেছিলাম, গেল কোথায় বস্ত্রগুলো? কোথায় গেল? তবে কি কোনো রাখালে চুরি করে নিয়ে গেল? হ্যাঁ, কে চুরি করলো? কার? চারিদিকে তাকিয়ে দেখছে, হঠাৎ দেখছে গাছের ডালে বসে আছে মা, পাকা চোর। চোরের শিরোমণি কৃষ্ণ। যেই না দেখেছে গাছের ডালে চোরের শিরোমণি গোবিন্দ, তাড়াতাড়ি করে গোপীগণ এক হাত দিয়ে লজ্জা ঢেকে আর এক হাত তুলে বলে উঠলেন, এই যে চোরের শিরোমণি, ব্রজ মাইদের ঘরে ননি চুরি করে তোমার স্বাদ মেটে না, এখন আমাদের বসন চুরি করতে এসেছো? হ্যাঁ, ছি ছি ছি, আমরা জলকেলি করছি আর তুমি বসে বসে জলকেলি দর্শন করছো। গোবিন্দ বলছে, শোনো শোনো গোপীগণ, আমি তো কোনো দোষ করিনি, শুধু শুধু আমায় চোর বললে। আমি একটু পরীক্ষা করে দেখছিলাম যে তোমরা যে 1 মাস মায়ের কাছে বর চেয়েছো, আমাকে পতিরূপে চাও, তা যে আমাকে পতিরূপে চাই সে যদি 16 আনা আমাকে দান না করে, তাহলে তার বাসনা আমি পূর্ণ করব কি করে? সবই তো দিয়েছো, লজ্জাটাকে দেখছি নিজের বলে এখনো ধরে রেখেছো। নেতায় গৌর হরিবোল, 16 আনা দান করো, তবেই তো তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। যেই না বলা, সকল গোপীর ভুল ভেঙে গেল, তাদের চৈতন্য হলো। দুটি বাহু উত্তোলন করে যার দেয়া দেহ তার চরণে সঁপে দিয়ে বলে উঠলেন, হে গোবিন্দ, তোমার দেয়া দেহ তোমার চরণে সঁপে দিলাম, শুধু তোমার কাছে আমাদের একটি বাসনা, একটা রজনীতে তোমাকে আমরা পতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে আজ নয়, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আজ আমার গোবিন্দ মায়ের কোলে ক্ষীর সর নবনী সেবা করে শয়ন মন্দিরে শয়নে আছে। হঠাৎ শারদীয়া পূর্ণিমার চাঁদের কিরণ যেই না গোবিন্দের মুখমণ্ডলে এসে পড়েছে, বাবা শ্রীকৃষ্ণের কৃষ্ণচন্দ্রের বদনে আকাশে চাঁদের আলো পড়েছে, সেই চাঁদের জোছনায় তার ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে শয্যা থেকে উঠে ভগবান 1 পা 2 পা করে চন্দ্রশালিকায় উঠে অপরূপ সেই শারদীয়া পূর্ণিমার চাঁদকে দর্শন করছেন। কেমন সেই চাঁদের শোভা, যেন মনে হচ্ছে এটা আকাশের চাঁদ নয়, রাধারানীর বদন চন্দ্রিমা। নবকম কময়ন রাগে লালে ডগমগ হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানায়েছে, হে প্রাণনা এসো এসো বধূ, এই রজনীতে তুমি আর রমণ করে ঘুমায়ে
থেকো না। হে যশোদার আনন্দের দোলা, হে নন্দের নন্দন কৃষ্ণ, রজনী যে বিধা যায় সকলের বাসনা পূর্ণ করো। সকল গোপী গোবিন্দের আশাপথের মুরলীর ধ্বনি শ্রবণের জন্য সারাদিন কান পেতে বসে আছে। ভগবান কৃষ্ণ আমার শারদীয় পূর্ণিমা তিথি দেখে মা যোগমায়াকে আশ্রয় করে আজ তিনি রাসলীলায় প্রবৃত্ত হলেন। হাতে মুরলীটি নিয়ে এক পা দুপা করে এবার যাচ্ছেন আমার গোবিন্দ। মহাজন বললেন, দেখো দেখো ভগবান শারদত ফুল্ল মল্লিকা, ভগবান তারাত্রে শারদ ফুল্ল মল্লিকা, ভগবান ওপি তারাত্রে শারদত ফুল্ল মল্লিকা, ভগবান তারাত্রে শারদ ফুল্ল মল্লিকা, বেশরন্ত মনসাপ্রি যোগ মায়ায় পাশ্রিতা, ঈশ্বরন্ত্র মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা, ভগবান ওপি তারাত্রে শারদত ফুল্ল মল্লিকা, ভগবান তারাত্রে শারদ ফুল্ল মল্লিকা, ভগবান পিতারাত্রি, পিতারাত্রি বলেনি পিতারাত্রি, সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়ে গেছে। তাই যোগমায়াকে আশ্রয় করে সকলের বাসনা পূর্ণার্থে আজ আমার গোবিন্দ বনপথ ধরে যাচ্ছে। সভাটা কেমন? শারদ চন্দ দেখো পবন মান্দা, হে রে শরদ চন্দ নিষগমগা নিষগমগা পাম পগমগা পাম পগমগা মগর সনে বনি বনি आज किस भारे ओई मधुरसी बृंदावन হরিব एमन सुभाग भूत की मधुर बृंदावने जाइने सभा कुल हरिया आज की शोभारे आज की शोभारे मधुर सी বৃন্দাবনে বৃন্দাবনে একে অপরূপ কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনি ভরল কুসুম গন্ধ রে আহরে 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 ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, হরে কৃষ্ণ। এক ঘুম দিয়ে সবাই এসেছে তো, আগে গল্পটা সেরে নিক, তারপরে কীর্তন হবে। ওমা আমার দিকে বাড়ি থেকে ঘুমিয়ে টুমিয়ে এলেন, তা শরীর ঠিক আছে তো? তা গল্প করলে হবে?
বলুন তো, যেখানে ফুল ফোটে সেখানে কি আসে? কি আসে বলুন? ওই দিকে ঘুরে বসেছেন কেন? আমার দিকে ঘুরে বসুন, এদিকে ঘুরে বসুন। অনেকে আবার বান্ধবীর পাশে গিয়ে বসে, কারণ এই তো সুযোগ বাড়ির থেকে বেরোনো। স্বামী তো আর বলবে না যে হরিনাম শুনতে যেতে দেব না। হ্যাঁ, এই সুযোগেই যত মনের কথা, মনের দুঃখ প্রকাশ করা যায়। যার কারণে খুঁজে খুঁজে এই দিকে দেখুন, আশেপাশে কিন্তু অনেক জায়গা, কিন্তু ঘুরে ঘুরে ঠিক মাঝখানে কোথায় বান্ধবী বসে আছে সেখানে গিয়ে বসছে, যাতে দুটো কথা গ্রামের খবর নেওয়া যাবে, তাই না? এই আর কি। তা আমার সঙ্গে একটু কথা বলুন, আমিও তো আর থাকবো না, আর কয়েক ঘন্টা পর আমিও চলে যাব। যেখানে ফুল ফোটে সেখানে কি আসে? এত চিন্তা করছেন? ভ্রমর আসে। ভ্রমর এসে কি করে? তাহলে ভ্রমরের কাজ কি? মধু পান করা, তাই না? কিন্তু আজ পদাবলিতে কি বলছে মহাজন? এই জন্যই তো পদাবলিটা শুনতে হবে। দেখুন কত সুন্দর কথা। মহাজন বলছে যে ভ্রমরের কাজ হলো মধু পান করা, আজ সেই ভ্রমর মধু পান করছে না। অর্থাৎ ভ্রমরের মধ্যে যে জ্ঞান আছে, যে চেতনা আছে, মানুষের মধ্যে সেটা নেই বাবা। কি বলছে মহাজন পদাবলিতে? আজ ভ্রমর এসে কি করছে? ফুল মল্লিকা মালতী জুথি আর অগমত্ত মধুকর। মধুকর মানে ভ্রমর। দেখো মত্ত মধুকর ধরণী, আহা মত্ত মধুকর ধরণী, আহা মত্ত মধুকর ধরণী রে। আহারে 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 মাতাল ভ্রমর। ওই দেখো গুন গুন করে ওই নমতাল গুনগুন করে। কেন করছে গুনগুন? আজি বেশি মধু হরিব পেয়েছে বলে মাতাল ভ্রমর গুন গুন করে। আজ বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুন গুন করে। কি বললেন কথাটা? বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুনগুন করে। কথাটা শুনতে কেমন মনে হলো না? কি মানা যায়? আচ্ছা বাবা, পদাবলিতে এটা তো লিখতে পারতেন, বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর বেশি মধু পান করে। তা না লিখে কি বললেন? বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুনগুন করে। বলুন তো মা, অন্যদিন কি মধু পায় না? আজ বেশি হলো কি করে? কারণ আছে না? আজ যে 6 ঋতুর ফুল একসাথে ফুটেছে। কেন ফুটেছে? না শরৎ ঋতুর ফুল যেটা সেটা তো ফুটেছে, কিন্তু অন্যান্য ঋতুর ফুল যারা, তারা গোবিন্দের চরণ স্মরণ করে বললেন, হে প্রভু, আজ তো তুমি সবার বাসনা পূর্ণ করবে, কিন্তু আমাদের তো এখনো ফোটার সময় হয়নি, তবে কি আমরা তোমার সেবা থেকে বঞ্চিত থাকব? তাই গোবিন্দ আমার নিজের ইচ্ছায় 6 ঋতুর ফুলকে একসঙ্গে ফোটালেন। একবার অনুভব করুন, এক ঋতুর ফুল যদি বাড়ির সামনে ফোটে, মনে করুন শীতকালের যে ফুল, সেটা যদি বাড়ির সামনে ফোটে, আপনার ঘরের সামনে উঠানে, তা দেখলে কেমন আনন্দ হয়, ভালো লাগে কি? কেমন সুন্দর লাগে দেখতে? অনেকগুলো ফুল যদি এক জায়গায় ফোটে, একটা ঋতুর ফুল, তাহলে একটা ঋতুর ফুল যদি ঘরের সামনে ফুটে ওঠে, সেটা এত সুন্দর দেখায়। আর সেখানে যদি 6 ঋতুর ফুল একসঙ্গে ফোটে, সে শোভা কেমন হতে পারে? একেবারে বৃন্দাবন ফুলের আলোয়, ফুলের গন্ধে আলোকিত হয়ে আছে। আর সেই আলোতে, সেই গন্ধে ভ্রমর ছুটে এসেছে ফুলের কাছে। আর এদিকে মন্দ মন্দ বাতাস হচ্ছে মা, মৃদুমন্দ বাতাস। সেই বাতাসে ফুলগুলি দুলছে। যখন ফুলগুলি দুলছে, মহাজন বললেন, ফুল দুলছে, কিন্তু দুলে দুলে কি বলছে যেন? ভ্রমরে, তোরা তো নিতই নিতই আসিস, মধু পান করে যাস, কিন্তু জানিস আজ যে আমরা বড় আশা করে ফুটে আছি, তাই তোদের কাছে আমাদের নিবেদন,
আজ নিশীতে কাছে আসিস না। আজ নিশীথে করিব। কাছে আসিস না। বড় আশা নিয়ে বড় আশা নিয়ে ফুটে রয়েছি ভ্রম আজ নিশীতে কাছে আসিস না। আহা, বড় আশা নিয়ে ফুটে রয়েছি আজ নিশীথে কাছে আসিস না। কি সুন্দর কথা। বড় আশা করে ফুটে আছি গোবিন্দ সেবায় লাগব বলে। বড় আশা করে ফুটে রয়েছে গোবিন্দ সেবায় লাগব বলে। বড় আশা নিয়ে ফুটে রয়েছি নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আশা নিয়ে ফুটে রয়েছি গোবিন্দ সেবায় লাগব বলে। আশা নিয়ে ফুটে রয়েছি আজ নিশীতে কাছে আসিস না। আহা, বড় আশা করে ফুটে আছি ভ্রমর আজ নিশীতে কাছে আসিস না। মৃদু মৃদু বাতাসে ফুলগুলো দুলে দুলে বলছে। আর ওই যে ভ্রমর সে ফুলের চারিপাশে গুনগুন গুনগুন করে কি বলছে মা? কিছু তো একটা বলছে। আবার উড়ে আর এক ফুলে যাচ্ছে, সেখান থেকে আর এক ফুলে যাচ্ছে। এখন আমাদের জানতে হবে ভ্রমর কি বলছে। ভ্রমর কি বলছে? মধু, আমরা জানি আজ গোবিন্দ সবার বাসনা পূর্ণ করবে, কিন্তু আজ আমরা কেন এসেছি জানো? সাবধান জানাতে। যে আশা নিয়ে তোমরা সবাই ফুটে আছো, যে জন্যে ফুটে বসে আছো, এই যে আপনারা এখানে বসে আছেন সবাই আপনারা পূর্ণ প্রস্ফুটিত ফুল, সবাই গোবিন্দ সেবায় লাগার জন্য আশা করে বসে আছেন। তাই মহাজন আমাদেরকে শিক্ষা দিচ্ছে আর ভ্রমর ফুলকে বলছে, ওরে যে আশা নিয়ে তোমরা ফুটে আছো সাবধান, দেখো যেন ঝরে পড়ো না। নিতাই গৌর হরিবল হরিবল। যেন ঝরে পড়ো না। ঝরে গেলে আজ ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন ঝরে পড়ো না। ওই মধু ঝরে গেলে ঝরে গেলে সেবায় লাগবে না। ফুল ফোটাই তোমাদের সারে হবে, ঝরে গেলে সেবায় লাগে। ওই গোবিন্দ সেবায় না লাগিলে ছোটাই কেবল সার হবে। নিতাই গৌর হরিবল হরিবল। ফোটাই কেবল সারে হবে। গোবিন্দের সেবায় না লাগিলে ফুল ফোটাই কেবল সারে হবে। দেখো যেন ঝরে পড়ো না। আজ অনাদি আদি গোবিন্দ আমার অপরূপ সেই বনসভা দর্শন করলেন। বনসভা দর্শন করে এবার মুরলীটি হাতে নিয়ে তিনি মুরলীর ধ্বনি করলেন। নিতাই গৌর হরিবল হরিবল। মা মুরলীর ধ্বনি করছি সকলকে জানাবার জন্য। মহাজন কি বললেন? হেরা তো রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছোল ভাতি। শ্যামা মোহনা মদনে মাতি রে। ওই না শ্যাম মোহন মদনে মাতিল রে। রত রাতি ওই ছোল ভাতি। রাতি
দেখি নাই মধুর বৃন্দাবনে একে অপরূপ রাত্রি রত রাতি ওই ছন ভাতি শ্যামা মোহন মদনে মাতি রে মুরলি গান পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতান মুরলি গান পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতান বাঁশি বাজেও হরিবল হরিবল মায়েরা উলুধ্বনি বাঁশি বাজিল বৃন্দাবনে, হ্যাঁ, যে বাঁশির গানে যমুনায় জান বহে, মৃত তরুলতা হয় পুঞ্জরিত। বাঁশি বাজলো বৃন্দাবনে, বাঁশি বাজলো বৃন্দাবনে, বাঁশি বাজলো বৃন্দাবনে। মুরলি গান পঞ্চমতান মুরলি গান পঞ্চমতান লবতী চিতা চরণী রে, চরণী রে, চরণী রে চরণী রে চরণী রে চিত চুরি করিল, চুরি করিল চিত্ত চুরি করিল কুলবতীর মন চুরি করিল। কি বললেন মা? আজ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলেন, পঞ্চম তানে যখন ধ্বনি করলেন, শুনলেন কারা? যাদের উদ্দেশ্যে বাজালেন, অর্থাৎ বৃন্দাবনের গোপী যারা। এখন আমাদের দেখতে হবে বৃন্দাবনে গোপী কারা, কারা গোপী বৃন্দাবনে। জয়নিতায় দেখবেন এই জগতে অনেকেই আছে যারা কিনা, অনেক ছেলে মেয়েরাই আছে যারা রাধা গোবিন্দের লীলাকে নিয়ে অনেক ভুল মন্তব্য করে। হ্যাঁ, অনেকেই বলে যে গোবিন্দ কত তত রমণীদের নিয়ে লীলা করেছে, তার বেলা দোষ নেই। আমরা যদি একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসি, আমাদের বেলায় যত দোষ, বলে না? আচ্ছা ঠিক আছে, তোমার কথাই আমি মেনে নিলাম। তাহলে ভগবান কৃষ্ণ তিনি কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধনটা ধারণ করেছিলেন, তাই তো? তা তোমাকে গিরি গোবর্ধন ধারণ করতে হবে না, তুমি কনিষ্ঠ অঙ্গুলিতে একটা ইট তুলে দেখিও তো, পারো কিনা? যদি একটা ইট তুমি কনিষ্ঠ অঙ্গুলিতে ধরে রাখতে পারো, তবেই ভগবানের সঙ্গে সব বিষয়ে তুমি বিচার করবে। যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, সেই ভগবানের সঙ্গে নিজেকে তুলনা করতে যেও না। যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ডে লয় হতে পারে, সৃষ্টি হতে পারে। খেলি ছুঁয়ে বিশ্বলয় বিরাট শিশু আনমনে। তাই আমাদের আগে জানতে হবে ভগবান যাদেরকে নিয়ে লীলা করেছেন, যে রমণীদের নিয়ে, তারা কি আদৌ নারী ছিল নাকি পুরুষ? কেনই বা করলেন ভগবান? কারণটা কি? বাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই ভগবানের কাজ। আসুন আমরা জেনে নিই, এই যে 60,000 বালখল্য মুনি ঋষি যারা সাধন সিদ্ধা গোপী, একদিনে সাধনা নয়, যুগ যুগ ধরে সাধনা করে তবেই গোবিন্দকে প্রতিরূপে পেয়েছে। বৃন্দাবনে গোপী হলেন আমার প্রেমময়ী রাধারানী, কিন্তু রাধারানী নিয়েকে তো আর গোবিন্দ হ্রাস করেনি, আরও অনেক গোপী ছিল। সেই গোপীরা কারা, কি বললেন শাস্ত্রে? একটু মন দিতে হবে মা। ভগবান যখন সৃষ্টি চিন্তা করেন, সর্বাগ্রে সৃষ্টি করেন মা যোগ মায়াকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সৃষ্টি হবার পর
মা পার্বতী আর ভোলানাথের যখন বিবাহ যোগ আসে, সেই যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এখন ব্রহ্মা যখন বিবাহ যজ্ঞ আসনে বসেছে, দুই দিকে দুইজন বসে আছে, একদিকে মা পার্বতী, একদিকে ভোলানাথ। এখন দুই দিকে দুইজন বসে আছে, হঠাৎ মা পার্বতীর রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হয়। তখন তাড়াতাড়ি করে ব্রহ্মা চিন্তা করলেন, ভোলানাথ যদি জানতে পারে যে মাতা পার্বতীকে দর্শন করে আজ আমার এহেন অবস্থা, তাহলে হয়তো ভোলানাথ আমাকে ভস্ম করে দেবে। ভয়ে নিজের লজ্জা চরিতার্থ করলেন। কোথায় গিয়ে করলেন? গঙ্গার ঘাটে গিয়ে বালু রাশির মধ্যে শুক্র স্খলিত করলেন। শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে ভালো করে ঘষে দিচ্ছে, যাতে কেউ দেখতে না পায়। তখন ভগবান বলে উঠলেন, শোনো ব্রহ্মা, কেউ দেখুক বা না দেখুক, আজ যে কাণ্ডটা তুমি ঘটিয়েছ এটা তো আমি জানি। তাই যে শুক্র স্খলিত করেছো তুমি, আমার কৃপায় এই শুক্র থেকে 60,000 বালখুল্ল মুনি ঋষির জন্ম হবে না। তাই গৌর হরি হোক। তাহলে এই 60,000 বালখুল্ল মুনি ঋষি কবে তোমার কৃপা পাবে? না আগত ত্রেতা যুগে আমি যখন সীতাকে হারিয়ে বনে বনে ঘুরব, এই 60,000 বালখুল্ল মুনি ঋষি আমাকে পাবার জন্য তারা নৈমিষারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা করবে। আমি এদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ওদের বাসনা পূর্ণ করব। সেই 60,000 বালখুল্ল মুনি ঋষি যখন তারা কঠিন তপস্যা করছে মা, এদিকে ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র তিনি মা সীতাকে উদ্ধারের জন্য বনে বনে যখন ঘুরছেন, হঠাৎ দেখলেন 60,000 মুনি ঋষি বসে বসে তারা তপস্যা করছে। আর 60,000 মুনি ঋষি তারা প্রভু রামচন্দ্রকে মা সীতার জন্য পাগলের মতো বনের ভিতরে ঘুরতে দেখে তাদের মনে মনে ভাবনা হলো, প্রভু কি তবে নারীকে বেশি ভালোবাসে? আহা, একটা নারীর জন্য এইভাবে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন প্রভু, তবে কি ভগবান নারীকে বেশি ভালোবাসে? তাই যদি হয়, আজ থেকে আমাদের বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। আমরা নারী দেহ পেয়ে ভগবানকে একটা রজনীতে আমরা প্রতিরূপে লাভ করতে চাই। চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন তপস্যায় বসলেন 60,000 মুনি ঋষি। ভগবান সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র এসে বললেন, হে মুনি ঋষিগণ, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট, তোমরা বর চাও। 60,000 মুনি ঋষি বলে উঠলেন, হে দয়াময়, যদি বরই দিতে হয় তাহলে তোমার কাছে একটাই চাওয়া, হে প্রভু, যদি বরই দিতে হয় এই বরই দাও। আমরা নারী দেহ পেতে চাই। কি বললে? তোমরা নারী হতে চাও? হ্যাঁ হে প্রভু, একটা নারীর জন্য তুমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ। তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। তাই আমাদের ইচ্ছা, আমরা নারী দেহ পেয়ে তোমাকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, অসম্ভব। তোমরা 60,000 মুনি ঋষি এমন সাধু জনম পেয়ে কেন নারী হতে চাও? তোমরা এ বর চেও না, অন্য কোনো বর চাও, এবার আমি দিতে পারবো না। সকলে বলে উঠলেন, যদি এই বর নাই দেবে তবে কেন এসেছো তুমি? কেমন ভগবান তুমি, ভক্তের বাসনা পূর্ণ করতে পারো না? যাও, চলে যাও, চাই না তোমার বর। তুমি চলে গেলে আমরা যে অগ্নি প্রজ্বলিত করেছি এই আগুনে আমরা নিজেদেরকে বিসর্জন করে দেব। ভগবান বঞ্ছা কল্পতরু বলে উঠলেন, শান্ত হও ভক্ত, বেশ তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে আজ নয়, এ জনমেও নয়, আগত দাপর যুগে আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে, আর তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে। একটা রজনীতে তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। সেই দিন পর্যন্ত অপেক্ষা করে থেকো। তবে বলে দাও প্রভু, সেই দিন কোন দিন? শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালে ওই পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, থেকো কানে পেতে। শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি,
শরৎকালের পূর্ণিমাতে আমি যাব তোমাদের আশা মেটাতে, শরৎকালে পূর্ণিমাতে যাব তোমাদের আসামিটাতে যাব বাসি থেকো কান আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে। শরৎকালে হরি বল, হরি বল। থেকে কাঁদতে শরৎকালে পূর্ণিমাতে শরৎকালে পূর্ণিমাতে আজ আমার গোবিন্দ যেই না বাঁশি বাজালেন, শোনাল গোপী প্রেম হিরপি, ওই শুনল গোপী প্রেম হিরপি আজি মনহি মনহি আপন সপিরে। শোনল গোপী প্রেমহের পি মনহি মনহি আপন সপিরে যাহি বলত তাহি চলত, তাহি বলো তো তাহি চলো তো তাহি মালত তাহি চলত মুরলি ককল লহলনি, আহা মুরলি ককল লালনি আহমরাল কাকাল লালনে আহরে 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 সবাই যাচ্ছে, শোনাল গোপী প্রেম হিরপি মনহি মনহি আপন সপি। যেই না মুরলী ধ্বনি শুনেছে সঙ্গে সঙ্গে সবাই নিজেদেরকে সঁপে দিয়েছে গোবিন্দ চরণে। হরি বল। আর যেই না সঁপে দিয়েছে মা, আর কি ঘরে থাকতে পারে? সারাদিন আশাপথে নয়ন দিয়ে বসেছিল কখন বাঁশি বাজবে, আর বাজলেই আমরা সবাই যাব গোবিন্দ সেবায়। এখন সবাই পথ চেয়ে বসে আছে, যেই না মুরলী ধ্বনি শুনেছে যে যে অবস্থায় ছিল সেইভাবে যাচ্ছে গোবিন্দ সেবায়। কেউ কেউ নিজেকে সুন্দর করে সাজাচ্ছিলেন, এক চোখে কাজল পড়েছে আর এক চোখে পড়তে যাবে, হঠাৎ মুরলীর ধ্বনি, ছুটতে ছুটতে চললেন সেইভাবে। দেখুন কেমন অনুরাগ। আমরা সাজি কেন? আমরা সাজি কেন মা? আমাদের দেখতে ভালো লাগবে তাই, তাই তো সেই জন্য সাজি তো। আর সকল গোপী সাজছে কেন? গোবিন্দ ভালো দেখবে তাই। কিন্তু সাজতে সাজতে হঠাৎ মুরলীর ধ্বনি, আর কি সময় নষ্ট করা যায়? কারোর এক চোখে কাজল, কারোর এক কানে দুল, কারোর এক করে কঙ্কন, কারোর বা এক চরণে নূপুর। এই তো অবস্থা, কেমন সাজাচ্ছিরি দেখুন। এইভাবে সব যাচ্ছে, যে যে অবস্থায় ছিল সেইভাবেই যাচ্ছে গোবিন্দ সেবায়। মুরলীর ধ্বনি শোনা মাত্রই। আবার কোনো কোনো গোপী সন্তানকে সেবা দিচ্ছিল, হঠাৎ মুরলীর ধ্বনি, সন্তান ফেলে চললেন গোবিন্দ সেবায়। আবার কোনো গোপী স্বামীর শয্যা পরিত্যাগ করে চললেন জগৎপতির সেবায়। কিন্তু মা, বহির্মুখী স্বামী যারা, যাদের ঘরের পুত্রবধূ, যাদের ঘরের কুলবধূ স্বামীকে ছেড়ে গোবিন্দের কাছে যেতে পারছে না, এ জগতেও আছে, শুধু বৃন্দাবনে নয়, আমাদের এ জগতেও আছে কৃষ্ণ বহির্মুখী স্বামী। কৃষ্ণ বহির্মুখী যারা, সেই ঘরে যদি কৃষ্ণ ভক্ত কুলবধূ হয়, তার যে বড় দুঃখ মা, বড় যন্ত্রণা। তা বহির্মুখী স্বামী যে তার শয্যা পরিত্যাগ করে যখন কিনা গোবিন্দ সেবায় যাবার জন্য সেই ব্রজঙ্গনা ঘর ছেড়ে এক পা বাইরে পা রেখেছে, পিছন থেকে সেই বহির্মুখী স্বামী তার হাতটা চেপে ধরলেন। কোথায় যাচ্ছিস এত রাত্রে? স্বামী, আজ আমায় ছেড়ে দাও, আজ আমাকে যেতে হবে। স্বামী গো, আমি তোমায় কথা দিচ্ছি কোনোদিন তোমায় ছেড়ে যাব না, শুধু আজকে রজনীটা আমায় ছেড়ে দাও স্বামী, আজ যে আমাকে যেতেই হবে। কলঙ্কিনী, এত রাত্রে স্বামীর শয্যা পরিত্যাগ করে যাচ্ছিস কোথায়? স্বামীর কাছে। স্বামীর কাছে? ঠিক করে বল, আমি তো তোর স্বামী, আবার যার কাছে যাচ্ছি সেও তো স্বামী। কলঙ্কিনী, অসতী, এত রাত্রে আমাকে ছেড়ে অন্য স্বামীর কাছে যাওয়া? শোনে রাখ, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে, তোর সব কিছুর উপর শুধু আমার অধিকার। ঠিকই বলেছ স্বামী, কথাটা ঠিক। বিবাহ দিয়েছে আমার পিতা,
কিন্তু বিবাহ তো দিয়েছে এই দেহটার সঙ্গে। দেহের মধ্যে একটা বস্তু আছে যেটা আমি তোমায় কোনো দিন দিইনি। সেটা কি জানো? সেটা হলো মন। অসতী, তাহলে ওই মনটা আমাকে দে। কি করে দেব? সে তো শিশুকালেই তার চরণে সঁপে দিয়েছে। কি করে দেব তোমায় স্বামী? শুধু আজকে রজনীটা ছেড়ে দাও, আর কোনোদিন আমি কোথাও যাব না। আজ আমাকে যেতেই হবে স্বামী। আমি তোমার পায়ে পড়ি, আমাকে আজ বিদায় দাও। আজ যদি না যায়, এতদিনের সমস্ত প্রতীক্ষা সাধনা আমার বৃথা হয়ে যাবে স্বামী। কলঙ্কিনী, অসতী, বিচারিণী, এক রজনীতে দুই স্বামীর মনোবাসনা পূর্ণ। আয় আমার সঙ্গে। হাত ধরে সেই গোপীকে ঘরের ভিতরে রেখে দিয়ে দরজায় শিকল তুলে দিয়ে বললেন, শুনে রাখ, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রাখ, আর ওই মনটা নিয়ে যাস সেই পরমপতির কাছে। দেখি কেমন করে যাস। ঘরের মধ্যে বাধা পড়ে সেই গোপী বলে উঠলেন, স্বামী গো, তোমার কথাই যেন সত্য হয়। এই অসার দেহটা ফেলে রেখে আমি যেন সূক্ষ্ম আত্মায় গোবিন্দ সেবায় যেতে পারি। স্বামী গো, তোমার বাক্যই যেন সত্য হয়। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে আমায় দিয়েছো যে তোমায় চেনে না, তোমাকে বোঝে না। একদিন দুদিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি আজকে রজনীর জন্য। দেখা দাও ও হে ও হে বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা দাও, দেখা দাও ও হে মধুসূদন। বিপদ ভঞ্জন মধুসূদন, একেবার দেখা